ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم خاتم المرسلين فمن ادعى النبوة بعده صلى الله عليه وسلم فهو كافر اللاعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় আমরা ছিলাম না সেই কারণে রোজা হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तो है आईने नूर का है सदखराना नूर का अल्लाहुम्मा सल्ली ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha illallah
আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ফিয়া হাজিরিন, ফিয়া মুসল্লিন কিরাম, ফিয়া উপস্থিতি, সবাইকে আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সেই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকর সুজুদ আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে তার প্রিয় বান্দা করে এই মসজিদে আসার এবং বসার, কোরআন সুন্নাহ থেকে শোনার মতো তৌফিক এনায়েত করেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম জ্ঞাপন করি ওই রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী রাসূলের মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন। ওই রাসূলের উপর আমরা বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা জানি এই সফর মাস আমাদের সামনে অতিবাহিত হচ্ছে। তৃতীয় জুমাতে আমরা আজকে আছি সফর মাসের। এই সফর মাস আমরা অনেকেই জানি আমার প্রিয় হাবিব, আপনার প্রিয় হাবিব, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসে কিছুটা অসুস্থতা অনুভব করেছেন। কারণ উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তার ভিতরে অসুস্থতা যে একটা নিয়ামত, সেই জন্যে আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন, বলি সুবহানাল্লাহ। আমরা যদি দেখি কোরআন এবং সুন্নাহ, আমরা যদি পড়ি এবং খুলে দেখি যে এই কোরআন এবং সুন্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের পক্ষে অগণিত আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কোরআনের আমরা জানি যে সূরা ফালাক এবং সূরা নাস যখন নাজিল হয়, আল কোরআনের এই দুটা সূরার প্রেক্ষাপট ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পরে এই সফর মাস যখন আসছিল, তিনি কিছুটা অসুস্থতা অনুভব করেছিলেন। তার কারণ কি, এক ইহুদি পাদ্রীর মেয়ে আল্লাহ রাসূলকে জাদুটনা করেছিল। সে 11টা গিফট দিয়েছে তার চুলের মাধ্যমে। এই গিফটের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা ভালোভাবে জানতেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন যে আমার প্রিয় হাবিবকে তুমি জানিয়ে দাও ইহুদি পাদ্রী লবিদ সে তার মেয়ের মাধ্যমে তার চুলের নিয়ে 11টা গিফট দিয়েছে। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সূরা ফালাক এবং সূরা নাস জিবরাইল তিনাকে শুনিয়ে দাও, প্রিয় হাবিবকে জানিয়ে দাও এই 11টা আয়াত সে যদি তেলাওয়াত করে, 11টা আয়াত সে যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লবিদের ইহুদি নারী, ইহুদির যে মেয়ে, যে স্ত্রী তাকে আক্রান্ত করতে চেয়েছিল, অসুস্থতা বান মারতে চেয়েছিল, এক একটা আয়াতের মাধ্যমে এক একটা গিফট আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে, বলে সুবহানাল্লাহ। এই জন্যে আমরা জানি যে এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কুচক্রী মানুষ, যারা মানুষদেরকে কি করে, ঘায়েল করে, মানুষদেরকে ভালো কিছু চায় না। তারা বিভিন্নভাবে একে অপরের প্রতি বিভিন্নভাবে তারা তাদেরকে এমনভাবে হয়তো বান মারে বা অনেক কিছুই করে, জাদুটনা করে। এটা কারণ কোরআনেই আছে ইন্না হাযা লাসিহরুম মুবিন,
ক্বালু ইন্না হাযা, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন সাহাবায়ে কেরামদের সামনে যখন এই কোরআন পড়ে পড়ে বলতেন, তখন কিছু জাহেল আছিল, আবু জাহেল মার্কা লোক, কাফের যারা ছিল, তারা বলতো ক্বালু হাযা ইন্না হাযা লাসিহরুম মুবিন, এই কোরআন তো একটা জাদুময়, স্পষ্ট আমরা দেখি। বলি নাউযুবিল্লাহ। তারা সেই দিন এই কোরআনকে বিশ্বাস করেনি, না বিশ্বাসের কারণে তারা ইহজগৎ পরজগৎ দুটি তাদের ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্যে আমরা এই কোরআন থেকে বেশি সবক নিব। এই কোরআনকে আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলার বাণীদের মধ্যে শ্রেষ্ঠ মুজিজা বলি সুবহানাল্লাহ। আল কোরআন, যে কোরআন নাম, কোরআন নামে আল ফুরকান, আমরা জানি সূরাতুল ফুরকান 18 নম্বর পারা। আল্লাহ তাআলা কোরআনের একটি নাম দিয়েছেন কি? ফুরকান। সেই ফুরকান নামে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। সেই ফুরকান নামে সূরা নাজিল করে দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্যেই আমাদের অনেক সময় দেখা যায় ছোট শিশুরা বা যে কোনো বয়স্ক হোক, মেজরিটি হোক, যে কোনো মানুষ অসুস্থ হতে পারে। যদি কেউ কারো কোনো ক্ষতি করে, অসুস্থতা হয়, তাহলে আমরা সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করব। আজকে আমাদের সমস্যা হচ্ছে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমরা পরিপূর্ণ যে আস্থা বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে থাকবো সেটা আমাদের মধ্যে নাই। এই জন্যে আমাদের আজকে বিভিন্ন ধরনের বিপদ আপদ, অসুস্থতা আমরা হচ্ছি। যদি আমরা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে থাকি, আমাদের এই রোগ ব্যাধিগুলো আল্লাহ তাআলাই ক্ষমা করবে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমরা দেখবো আজকে সূরাতুল ফালাক আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তার প্রেক্ষাপট আমরা জানলাম যে আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন। এই সফর মাসে সামনে মাহে রবিউল আউয়াল মাস আসতেছে, যে মাসে একই সময় একই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার একই সময় আল্লাহ রাসূলকে এই পৃথিবী থেকে তিনি বিদায় করে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছেন বলি সুবহানাল্লাহ। তাহলে একই মাস একই সময় আল্লাহ তাআলা, আমরা জানি 12 রবিউল আউয়াল মাস, এটার ভিতরে মতবিরোধ কিছু আছে। তারপরে আমরা দেখছি যে এই সফর মাসে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন এবং তিনি এই দুটো সূরা তেলাওয়াত করেছিলেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আজকে আমাদের সমাজে আমরা এই দুটো সূরা অনেকেই পড়তে পারি না, আবার পড়তে পারলেও সহি পারি না, আবার সহি পারলেও অর্থগুলো কি সেটা জানি না। আমাদের এই সমাজে অনেক ছেলে মেয়েদেরকে আমরা দুনিয়াবি অনেক কিছু শিক্ষা দিই, কিন্তু কোরআন সহি করে তেলাওয়াত করা, কোরআনের তাফসীর জানা, অনুবাদ জানা, সেইগুলো আমরা শিক্ষা দিই না। দিনের পর দিন আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু এই কোরআন দিয়ে আমার ঘরে রয়ে গেছে। এই কোরআন দিয়ে বিশাল বড় ভান্ডার নিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাসূলের উম্মতের প্রতিটি সলিউশন নিয়ে আমরা কিন্তু সেই সমাধানগুলো আজকে খুঁজে দেখি না এই কোরআন থেকে। আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সূরা ফালাক সবাই পড়তে পারি, সূরা নাস পড়তে পারি। ফালাক শব্দের অর্থ কি? ফালাক শব্দের অর্থ ভোরবেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফালাক নাযিল করে দিয়ে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলুন, আপনার উম্মতদেরকে বলতে বলেন, আউযু, আমরা আশ্রয় চাই। কুল, হে রাসূল আপনি বলুন, আপনার উম্মতদেরকেও বলে দিন, তারাও যেন বলে, কুল, আমরা বলে দিন, আউযু, আমরা আশ্রয় চাই কার কাছে? বিরব্বিল ফালাক। এই ভোর, যে সকাল রাত্রি শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে সকাল আমাদের জন্য নিয়ামত দিয়েছে, একই রাত্রি, আজকে যে জুমাবারের গতকালকে যে রাত্রিটা ছিল, এই রাত্রিতে হাজারো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আপনি যদি পুরা বিশ্বে পত্রিকার নিউজগুলো আমরা যদি দেখি, যে পুরা বিশ্বের ভিতরে কত হাজার মানুষ অসুস্থ হোক, ভালো হোক, স্ট্রোক করে হোক, বিভিন্নভাবে হোক, এই বাংলাদেশের ভিতরে স্বাভাবিকভাবে অনেক হাজার মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অথচ আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলা যে এই ভোরবেলা আমাদেরকে সকালবেলা জাগ্রত করে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বলে দেন, হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল, তারা যেন বলে, আউযু, আমরা আশ্রয় চাই বিরব্বিল ফালাক, ওই রবের নিকট যেই রব এই সকালবেলা সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এমন আল্লাহ, তুখরিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল,
আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি এবং দিন এই পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, একমাত্র সৃষ্টির মালিক হচ্ছে আমার আল্লাহ। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, তুলিজুল লাইল ফিন নাহার, আমি রাত্র থেকে দিন সৃষ্টি করি, দিনকে নিয়ে আসি, অতুলিজুন নাহার ফিল লাইল, এবং দিন থেকে আবার রাত্রি আমি আল্লাহ তাআলার একটা সৃষ্টি করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে হবে প্রতিটি সৃষ্টি আল্লাহ তাআলার। এই জন্য সকালবেলা আমরা জাগ্রত হয়েছি, আল্লাহ শুকর আদায় করব। এরপরে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে এই শিক্ষাটা আমার রাসূল অসুস্থতা, কিন্তু শুধু রাসূলের জন্য না, এই শিক্ষা হচ্ছে মূলত উম্মতে মুহাম্মাদি জন্য, যে উম্মতরা কিভাবে সে যখন অসুস্থ হয়ে যায়, সে যখন রোগ ব্যাধি তাকে ধরে, তার বাচ্চা যখন যে কোনো খারাপ জিনিসের আশ্রয় তাকে ধরে, তখন যেন তারা এই সূরাগুলা পড়ে। এরপরে আল্লাহ বলেন, মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক, তার প্রতিটি সৃষ্টির অনিষ্ট থেকে, মিন শাররি মানে খারাপ যত সৃষ্টি আছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ভালো সৃষ্টি যেমনই আছে। আমরা যদি দেখি যে আমরা যে ছেলে মেয়েকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়েছি, তার অর্থ সম্পদ কম হতে পারে, সেই সর্বোচ্চ চেষ্টা করে মা বাবার খেদমত যেন আমার দ্বারা হয়, কারণ এই মা বাবার খেদমতের জন্য সেই কোরআন থেকে শিক্ষা পেয়েছে। আমরা যদি দেখি সূরা লুকমান মা বাবার খেদমত সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সূরাতুল আহকাফ 26 পারা, সূরা লুকমান 21 পারা, এমনই ভাবে সূরা আনকাবুত 20 পারা আল্লাহ তাআলা আয়াত দিয়েছে, সূরা বানি ইসরাঈল 15 পারা, এরকম অসংখ্য আয়াত আছে। আজকে যারা কোরআন এবং সুন্নাহ পড়ে, তারা ওই আয়াতগুলা বেছে বেছে তারা দেখে মা বাবার আয়াত কি, মা বাবার কি মন মর্যাদা আছে, তারা এগুলা পড়ে। মরার পরে কি মর্যাদা সেটাও পড়ে। আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা যে জানাজা পড়ি, ওই জানাজার একটা দোয়া আছে, সৌন্দর্যময় একটা দোয়া আছে। মৃত ব্যক্তির জন্য, জীবিত ব্যক্তির জন্য যে দোয়াটা করা হয়, আজকে আমাদের সন্তান অনেকটা জিজ্ঞেস করবেন, সেই দোয়াটা পড়তে পারে না। আবার কিছু লোক আছে, শেষ আমাকে আপনাকে যখন জানাজা দিয়ে যখন কবরস্থ করা হবে, এমন একটি দোয়া আমরা জানাজা দিয়ে পড়ি, সেই দোয়াটা অনেকে জানেই না। আবার অনেকে জানলেও পড়তে পারে না, পড়তে পারলেও সে সহি করে পড়তে পারে না, আবার সহি করে পড়তে পারলেও সে অর্থ জানে না। আজকে এই দোয়াটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। শেষ আমাদের বিদায় বেলা এই একটা দোয়া আমরা পড়ি কি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা গফির লি, আপনি ক্ষমা করে দেন, হাইয়িনা যারা জীবিত আছে। তাহলে আমরা আগে কার জন্য দোয়া করি? যে জীবিত যে মানুষগুলো আছে, তাদের এখনো ক্ষমা নেওয়ার সময় আছে। এই জন্য আমরা এই দোয়াতে পড়ি জানাজাতে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আয় আল্লাহ আপনি যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দিন। তারপরে বলি ওয়া মাইয়িতিনা, যারা মৃত আছে, আজকে যে লাশের সামনে আমরা দাঁড়িয়ে আছি, লাশ সহকারে যে সকল মানুষ মৃত আছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, তার মানে যারা জীবিত আছে তাদের জন্য ক্ষমা চাইলাম, আবার যারা মরে গেছে তাদের জন্য ক্ষমা চাইলাম। বলি সুবহানাল্লাহ। একই দোয়া দুজনের মানুষের জন্য। এই দোয়াগুলা যদি আমরা অর্থ জানি তাহলে পড়তে মন চাইবে। এরপরে আমরা বলি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, শুধু তাই নয়, ওয়া শাহিদিনা, আয় আল্লাহ যারা উপস্থিত আছে তাদেরকেও আপনি ক্ষমা করে দিন। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত, আমাদের অনেক জানাজা আছে, আমাদের আপনজন বিদেশের বাড়িতে থাকার কারণে আপন মা মারা যায়, ভাই মারা যায়, আপন অনেক মানুষ আত্মীয় স্বজন মারা যায়, কিন্তু যথাসময় সে দেশে আসতে পারে না। এই জন্য আমরা জানাজাতে তার জন্য, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে, আমাদের নিজস্ব ভাই যারা আত্মীয় স্বজন এই দেশের বাইরে আছে, সময় মতো আসতে পারে না, আমরা জানাজা তার জন্য দোয়া করি। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি অগায়বিনা, যারা অনুপস্থিত আছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, শুধু তাই নয়, ওয়া সাগীরিনা, আমাদের মধ্যে যারা ছোট আছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া সাগীরিনা, ছোটদের ক্ষমা করে দেন। ওয়া কাবীরিনা, বড়দেরও ক্ষমা করে দেন। শুধু তাই নয়, ওয়া যাকারিনা ওয়া উনসানা, যারা পুরুষ আছে আমাদের সমাজে তাদেরকেও ক্ষমা করে দেন। শুধু তাই নয়, ওয়া উনসানা, এবং যারা নারী আছে
নারী বলতে মা বোন যারা আছে, কন্যা যারা আছে, সমস্ত মানুষদেরকে বুঝাইছে। পুরুষ বলতে যেই রকম ছেলে মেয়ে, মা বাপ এবং ছেলে যারা আছে নাতি নুৎকার সবাইকে বুঝাইছে পুরুষ সমাজ। তাহলে আমরা সবার জন্য দোয়া করি, ওয়াযাকারিনা ওয়া উনসানা, আয় আল্লাহ আপনি পুরুষদেরকে নারীদেরকে ক্ষমা করে দেন। ওয়াযাকারিনা ওয়া উনসানা, এরপরে আমরা বলি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, আয় আল্লাহ যতদিন আপনি আমাদেরকে জীবিত রাখবেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাহইহি আলাল ইসলাম, যতদিন আমাদের আপনি জীবিত রাখবেন ততদিন আমাদের আপনি ইসলামের ওপর রাখেন। বলে সুবহানাল্লাহ। এই যে জানাজার ভিতরে আমরা শুধু জানাজা পড়ে যাচ্ছি, কিন্তু কি দোয়া করলাম, কি অর্থ এই দোয়ার ভিতরে আমরা সেটা যদি একবার দেখি বুঝি, তাহলে আমাদের আর জানাজা পড়তে আমাদের মনটাই চাইবে যে আমি এই জানাজা পড়ে শুধু লাশের জন্য না, আমার যারা অনুপস্থিত আত্মীয় স্বজন, যারা উপস্থিত, যারা ছোট, যারা বড়, যারা নারী, যারা পুরুষ, সবার জন্য আমি দোয়া করছি। এই জন্য আল্লাহুম্মা মানে আহইয়াইতাও, শুধু তাই নয়, আয় আল্লাহ যতদিন আমাকে জীবিত রাখবা ফাহইহি আলাল ইসলাম, ইসলামের ওপর কায়েম রাখেন। বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা জানাজাতে কি বলছি, যে ইসলামের ওপর আমাকে কায়েম রাখার জন্য। শুধু তাই নয়, ওয়ামান তাওফাইতাহু মিন্না, আয় আল্লাহ আর যখনই আমার মৃত্যু দিবেন, আমার আপনার সবাইকে একদিন এই মাটির নিচে চলে যেতে হবে। এই জন্য আমরা বলি ওয়ামান তাওফাইতাহু, যেই দিন আমাদের মৃত্যু দিবেন, ফাহইহি আলাল ঈমান, ঈমানের উপর জীবিত রেখে আমাদের মৃত্যু দান করিয়েন। বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে কত সুন্দর দোয়া জানাজার, এই দোয়াটা আমরা চেষ্টা করব আমাদের জীবনের শেষ মুহূর্তে এই দোয়াটা অনেক বেশি কাজে লাগবে। আমি যদি সহি শুদ্ধ এবং অর্থ সহকারে জানি, আজকে আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে দিতে পারি, তারা যেন অর্থ সহকারে সুন্দরভাবে এই দোয়াটা পড়ে আমরা যখন কবরে যাব আমাদের জন্য দোয়া করতে পারে। বলি আমিন। এই জন্য আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাতে কি আছে শুধু পড়ে গেলে হবে না, সাথে অর্থটা জানতে হবে। আজকে যারা আমরা অর্থটা দেখলাম, শুনলাম, আমাদের কাছে ভালো লাগছে না, এইভাবে আমাদের কোরআন এবং সুন্নাহ যদি আমরা বুঝে পড়ি, তাহলে আমাদের কাছে পড়তে মজা লাগবে, ভালো লাগবে, ইবাদতে আমরা মজা পাবো, তাইলে আমাদের ইবাদত করতে মন চাইবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুধু আমরা যেটাই পড়ি কম শিখি, অর্থ সহকারে শিখবো। যেহেতু আমরা অনারবি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বলছেন যে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান, হে রাসূল আমি আপনার প্রতি নিশ্চয়ই আমি যে আনসালনাহু এই কোরআনকে অবতীর্ণ করলাম আরাবিয়্যান, আরবি ভাষায় কেন আমরা জানি আল্লাহ রাসূল যেই জায়গাতে জন্মগ্রহণ করেছে, যে জায়গাতে তিনি এই পৃথিবীতে এসেছে, শুভ আগমন যেখানে হয়েছে, তারা ছিল আরববাসী। এই জন্য আল্লাহ বলছে আমি আরবি ভাষা দিয়েছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে আপনি আপনার উম্মতদেরকে সুন্দরভাবে আরবি ভাষা বুঝিয়ে দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য তাদের বুঝতে সমস্যা হয়নি, তারা বারবার এই কোরআন পড়ার পরে আল্লাহ তাআলা যে তাদের প্রতি রহমত নাজিল করেছেন, সেই জন্য তারা মুসলিম হয়ে আল্লাহর রাসূলের জন্য জীবনও দিয়েছে বিভিন্ন যুদ্ধতে। বলি সুবহানাল্লাহ। তাদের কারণেই উহুদ হয়েছে, খন্দক হয়েছে, বদর হয়েছে, খাইবার যুদ্ধের মতো এরকম অসংখ্য ইসলামের যুদ্ধ আছে। আল্লাহ রাসূল 49টা যুদ্ধ ইসলামকে জিন্দা করার জন্যে, ইসলামকে সঠিকভাবে এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধ করেছেন। সেই যুদ্ধগুলো আমরা দেখেছি। যে এই জন্যে আজকে আল্লাহ রাসূল সর্বশেষ যে যুদ্ধ হয়েছে আমরা জানি যে কারবালা, সেখানেও তিনি ঈমান দেননি, তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। এই জন্য আমরা কোরআন এবং সুন্নাহর পক্ষে দেখব। ঈমান আমরা দিব না, আমাদের জীবন হয়তো শেষ হয়ে যাবে। যেই জীবন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন আবার পরবর্তীতে ফিরিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমানকে আঁকড়িয়ে ধরবো। তারপরে আমরা দেখি যে মিন শাররি মা খালাক, আল্লাহ নিজেই বলতেছেন আমার সৃষ্টির অনিষ্ট কিছু খারাপ সৃষ্টি আছে, যাদের মন বিকৃত হয়ে গেছে, যাদের অন্তর বিকৃত হয়ে গেছে, আজকে তারা কোরআন এবং সুন্নাহ শুনতে চায় না, এবং খারাপ মানুষ রয়ে গেছে, তাদের মধ্যে জিনও আছে, মানুষও আছে। এই জন্য হে হাবিব, আপনি তাদের কাছ থেকে আপনার উম্মতদেরকে বলেন এবং আপনি নিজেই আসতেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে সূরা ফালাকের পরবর্তী আয়াত ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব,
হে রাসূল আপনি বলে দিন যে আপনার উম্মতদেরকে বলে দিন এই আওয়ামী শাররি আর সেই সমস্ত খারাপি থেকে ওয়াসিকিন ইযা ওয়াকাব, রাত্রির বেলা যখন অন্ধকার হয়ে যায়, আমরা জানি আগে বেশিরভাগে ভূত জিন এই সমস্ত জিনিসগুলা, যে সমস্ত গাছপালা খোলা জায়গা ছিল এবং বন জঙ্গল ছিল সেখানে আশ্রয় নিত। এই সমস্ত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সূরা ফালাকের মাধ্যমে, আয়াতের মাধ্যমে নাজিল করে দিয়ে জানাই দিলেন রাত্রি অন্ধকার হলো যেন আপনার উম্মতেরা তখনই আমায় আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। বলি সুবহানাল্লাহ। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত্রির দুর্বিত অন্ধকার থেকে তারা যেন আশ্রয় চাই। শুধু তাই নয়, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং তারা যেন আরো আশ্রয় চাই গিরাফ ফুঁক দিয়ে জাদুটোনাকারী জাদুকারী। আমরা জানি গিরা ফুঁক দিয়ে মানুষের প্রতি জাদু করে ফেলে, এরকম কোরআনের কুফরি করে তারা জাদুরি করে। এই সমস্ত জাদুকর থেকে তারা যেন এই ফালাক সূরার এই আয়াতগুলা পড়ে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাই। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদু টোনাকারী ওই সমস্ত লোক থেকে তারা যেন আল্লাহর কাছে আশ্রয় চায়। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলেন ওয়া মিন শাররি হাসিদিন, আর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে হাসেদ আছে, হিংসাকারী আছে। ইজা হাসাদ, সেই যখন হিংসা করে, এরকম আমরা দেখবেন একজন মানুষ ভালো হালালভাবে চলতেছে, ভালো কাজ হচ্ছে, অন্য তার প্রতি হিংসা বিদ্রুপ করতে থাকে, যে তার প্রতি হিংসাত্মক করে তার সমস্ত ধন সম্পদ ধ্বংস করার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা বলতেছেন সেই সময় যেন আমার বান্দা আমার কাছে আশ্রয় চাই। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ওয়া মিন শাররি হাসিদিন, হিংসুকের যে হিংসা করে, ইদা হাসাস, যখন সে হিংসা করে সেই সময় যেন আমার বান্দা আমার কাছে আশ্রয় চায় আর আমি আল্লাহ তাকে আশ্রয় করব। বলি সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফালাক আমরা দেখলাম যে 5টি আয়াত আমি তেলাওয়াত করছি। এই 5টি আয়াত আমরা পড়তে হবে সই শুদ্ধভাবে এবং তাওয়াক্কুল করতে হবে। এরপরে আল্লাহ রাসূল আরো 6টি আয়াত সূরা নাসের পড়েছেন যে কুল, হে রাসূল আপনি বলে দেন আউযু বিরাব্বিন নাস, আমি ওই রবের নিকট আশ্রয় চাই যিনি এই মানুষদেরকে সৃষ্টি করেছে। আপনার উম্মতদেরকে বলেন আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। শুধু তাই নয়, মালিকিন নাস, যিনি সমস্ত মানুষের একমাত্র অধিপতি এবং মালিককে আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা দেখছি যে তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মান তাশা, এই পৃথিবীতে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা সামান্য একটু ক্ষমতা দেওয়ার পরেই সে হয়ে যায় জালেম। বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তুতিল মুলকা, এই জালেম থেকে ওয়া তানসিউল মুলকা মান তাশা, আল্লাহ আবার এই জালেম থেকে তানসিউল মুলকা মান তাশা, এই ক্ষমতা তার কাছ থেকে আবার ছিনিয়ে নেন। বলি সুবহানাল্লাহ। তাইলে জালিম হওয়া যাবে না। যদি আমি কখনো অর্থনীতি আমি স্বাবলম্বী হই, ক্ষমতাবান হই, বুঝতে হবে আমার আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এই ক্ষমতা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য, আমি যেন এই অর্থ সম্পদের মাধ্যমে আল্লাহর জান্নাত করতে পারি। এই জন্য সূরা তাওবা আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্রয় করে আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, বিআনফুসিহিম, তাদের নফসের মাধ্যমে তাদের জীবনটা সে কোন দিকে ঝুঁকাইল, ওয়া আমওয়ালিহিম, এবং তার যে সম্পদগুলো দিয়েছে এই সম্পদ সে সঠিক মতো যাকাত এবং সদকা আদায় করলো কিনা, এই সমস্ত আমি দেখে বিনিময়কে দিব বিআন্না লাহুমুল জান্নাহ। বিনিময় এই বান্দাদেরকে দেওয়ার পরে তার যে অর্থ এবং সম্পদের মাধ্যমে তার নফসের মাধ্যমে পরীক্ষা নিচ্ছি, তাদের একমাত্র তাদের সফলতা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা দেখছি যে সদকা করতে আমাদের কষ্ট লাগে এবং কি আল্লাহর রাস্তা ব্যয় করতে আমাদের কষ্ট লাগে। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লু সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বান্দা যদি আমি আল্লাহর রাস্তা একটি টাকা দিল, সেই টাকাকে আল্লাহ তাআলা 7 গুণ করেন, 7 গুণকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। বলে সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমরা বাজারে ঘাটে এই জায়গা ওই জায়গা অসংখ্য টাকা আমরা কি করি, খরচ করে ফেলি, কিন্তু মসজিদে এসে আমরা প্রতি জমা যদি সর্বনিম্ন 10 টাকা করিও দিই, মাসে মাত্র 40 টাকা।
এই 40 টাকা কালকে আমাদের আপনার জন্যে আমার জন্যে সুপারিশ করবে, বলি সুবহানাল্লাহ। কারণ আমরা জানি এই মসজিদের ফ্যান চলে, ইলেকট্রিসিটি চলে, পানি চলে, সব কিছু, এবং আমরা ছাড়া অন্য আমাদের মেহমানরা আসে ব্যবহার করে, এটা আমাদের দায়িত্ব। আমরা যেন মসজিদের প্রতিটি মসজিদ আপনি যেখানে যাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করি যেখানে নতুন কোনো মসজিদ আমি দেখি চলাফেরার মাঝে 10 টাকা 5 টাকা হলো দিয়ে দিতে। এই মসজিদের একজন মুসল্লির নামাজে যদি কবুল হয়ে যায়, সে যদি কালকে আমাদের জান্নাতে যায়, এই মসজিদে নামাজ পড়ে তার উসিলা করে এমন আছে মসজিদে যত মানুষ দান করছে সমস্ত দানগুলা কবুল করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেখানে দেখবো মসজিদ আছে সেখানে 5 টাকা হলো দেওয়ার চেষ্টা করব। ওই মসজিদে অসংখ্য মানুষ আছে যারা এখানে নামাজ পড়ে, ইবাদত করে, এই মসজিদ থেকে তারা আশ্রয় নেয়, সুন্দরভাবে উদযাপন করতে পারে তাদের। এই জন্য আমরা চেষ্টা করবো, আল্লাহ বলছে মুমিনদের আমি ক্রয় করে নেই, তাদের অর্থ সম্পদের মাধ্যমে জান্নাত তাদের জন্য ক্রয় করি। এরপরে আমরা দেখি সূরা নাস, আল্লাহ বলেন ইলাহিন নাস, যিনি মানুষের একমাত্র ইলাহ। আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আমাদের অন্য কারো কাছে চাওয়া প্রয়োজন নেই। আমার আল্লাহ বলতেছেন যে আমার বান্দা যখন আমার কাছে চায়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিই, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি দেখবেন যত ধরনের দোয়া করেন, দোয়াগুলা পৃথিবীতে আল্লাহ কিছু সময় দিবে আপনাকে, আবার কিছু সময় আপনার যখন মৃত্যুর যন্ত্রণা থাকবে তখন দিবে, আবার কিছু দোয়া কাল জান্নাতে যাওয়ার জন্য আপনার আল্লাহ তাআলার কাছে রেখে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকে চিন্তা করি এত দোয়া, এত কালিমা, এত তাসবিহ, সারাদিন আমি কোরআন তেলাওয়াত করি, কেন কবুল হয় না? সাথে সাথে তো সঙ্গ হওয়া কবুল হওয়ার কথা। আল্লাহ তো আপনাকে 60 বছর দিয়েছে, সেটার ভিতরে সামান্য রহমত দিবে। বেশি রহমত প্রয়োজন মৃত্যুর সময়, তার চেয়ে বেশি রহমত প্রয়োজন যেখানে আবাদুল আবাদ খালিদিনা ফিহা আবাদা, যেখানে আমি আপনাকে সর্ব সময় যেখানে আমি আপনাকে অতিবাহিত করতে হবে, সেই দিনের জন্য আমাদের আমলগুলা রেখে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তারা যেন আরো আশ্রয় চায় ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণাকারী অনিষ্ট থেকে, যারা মানুষকে কুমন্ত্রণা দেয়, গোপনভাবে কুমন্ত্রণা দেয়। এমনও মানুষ আছে যে আপনার সামনে আসসালামু আলাইকুম বলে, কিন্তু পিছনে কি করে? তার বিরুদ্ধে নেফাকি করে, তার ভিতরে মুনাফিক আছে। এই জন্য সূরা মুনাফিকুন আমরা একদিন আলোচনা করেছি, 28 নম্বর পারা সূরা মুনাফিকে আল্লাহ লিখে রাখছে। এই জন্য কিছু কিছু মানুষ আছে, আপনিও জানেন যে সে আমার সামনে আমাকে ভালোবাসে, আমাকে সালাম দেয়, ভালো কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু তার ভিতরে কুমন্ত্রণা আছে, সে গোপনে গোপনে আপনার ক্ষতি করতে চায়। এই জন্য আমাদেরকে বলছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষদের মধ্যে যারা আত্মগোপনকারী, যারা গোপনে গোপনে ক্ষতি করে, তাদের কাছে থেকে আল্লাহর কাছে আশ্রয় চান, বলি সুবহানাল্লাহ। তাইলে আত্মগোপনকারী এই সমস্ত মানুষ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই মানুষগুলা ওয়াসওয়াসা দেয় সুদুরিন নাস, মানুষের অন্তরে এমনভাবে আঘাত দেয় যে আঘাতের কারণে এক একটা মানুষ গালি অশ্লীল কথা বলার কারণে মানুষের অন্তরগুলা ক্ষত বিক্ষত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলতেছে তোমার মনে যারা আঘাত দিবে তাদের কাছে আমি আল্লাহর কাছে আগে আশ্রয় চাও। তুমি যখনই হাত তুলবে আমি আল্লাহর কাছে আগে চাইবা, তারপরে বান্দার মাধ্যমে চাইবা, বান্দার মাধ্যমে সহযোগিতা নিবা। এরপরে আল্লাহ বলছেন যে যারা এই কাজগুলা করে তাদের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাদের মধ্যে জিনও আছে এবং মানুষও আছে। অনেক মানুষ নিজের যারা পারে না কি করে, কুফরি করে জিনের মাধ্যমে এই কাজগুলো করা। আপনি যদি ভালো কাজ করেন এটার জন্য সবাই সেলুট দিবে যে একজনের বিপদকে আপনি উদ্ধার করলেন, যখনই তার বিপদটা এনে দিলেন সেটাই হচ্ছে কুফরি। আর যারা ভালো কাজ করে, একজন মানুষ যখন অসহায় হয়ে যায় চেষ্টা করে তাকে যে কোনোভাবে তাকে দান সৎকার মাধ্যমে তাকে স্বাবলম্বী করতে, তাকে সাহায্য করতে। এই জন্য আমরা সূরা এবং ফালাক এবং নাস পড়ব। আমরা দেখি যে আমাদের যে অনেক শিশু আছে যারা ছোটোবেলা অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, হঠাৎই সে কাঁদে না, হাসে না, বা বিভিন্ন রকমের রোগ ব্যাধি থাকে। আমরা সহি করে নিজে নিজে পড়ে আমাদের যে স্ত্রীরা আছে তাদেরকে বলবো, বা আমাদের যে মুরব্বীরা আছে, আমাদের দাদা নানা অনেকের এখনো রয়ে গেছে মামা, তাদেরকে বলবো, দাদা নানা নানি যারা আছে তারা সহি করে যারা পড়তে পারে তারা যেন এই সূরা নাস এবং ফালাক পড়ে যেন এই বাচ্চাদেরকে ফু দেয়। আর কোনো বিপদ যখন আমার মনে হয় আমার শরীর খারাপ লাগে, কোনো কেন হয়তো বেশি ব্যথা, আপনি এই ফালাক এবং নাস পড়েন।
এই জন্যে ফালাকের উপর ভিত্তি করে আল্লাহ রাসূলের একটা দোয়া আছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আয় আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণভাবে আশ্রয় দেন আপনার যত খারাপ সৃষ্টি থেকে। এই দোয়াটা আপনি সকাল এবং সন্ধ্যা 3 বার করে পড়বেন। আল্লাহর রহমতে আমাদের কোনো ধরনের ক্ষতি আল্লাহ তাআলা কোনো আল্লাহর সৃষ্ট নগণ্য বান্দা থেকে সেই ক্ষতি আমাদের করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূরা ফালাক এবং নাস যে কোনো সময় আমাদের প্রয়োজন আমরা পড়বার অর্থগুলো দেখব। আমরা যদি তাফসির না থাকে, একটা ঘরের ভিতরে অনেকগুলো আমরা মানুষ বসবাস করি, আমরা একটা কোরআনের তাফসির রাখবো, বাংলা অনুবাদ যেটা আছে। আজকে কোরআনের তাফসির বাইরে হচ্ছে ইংলিশ, বাংলা, আরবি, 3টা ভাষা রাখলে কি হয়, আমাদের ছেলেমেয়েরা ইংলিশও একটু এক্সপার্ট হয়ে যায়। কারণ আমাদের ভাষা আল্লাহ তাআলা বলছেন সূরা রহমান আল্লামাহুল বায়ান। এই পৃথিবীতে যত মানুষ কথা বলে এই ভাষার নিয়ামত আল্লাহ তাআলা নিজেই মানুষদেরকে দান করেছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ যেহেতু